ফ্রেন্ডস, তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজ হলো ভাইফোঁটা। এই ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি এখানে প্লেট রেডি করে ফেলেছি, এখানে আসনও পেতে ফেলেছি। এবার দাদা ভাই ওদের সবার জন্য অপেক্ষা করা। তো চলো, এবার ওরা সবাই এসে পড়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাইফোঁটা। তো মন্ত্র আমি আবার মনে মনে বলছিলাম, তো এর জন্য ওরা হাসছিল। যাই হোক, তো আমি এখানে দাদাকে ফোঁটা দেওয়ার ভিডিওটা আমার হাজবেন্ডজি তুলতে পারেনি, কি আর বলবো। তো চলো এবার আশীর্বাদ নিয়ে নিলাম। চলো এবার দাদাকে প্লেট দিয়ে দিই, সুন্দর করে প্লেট দিয়ে তারপর আবার মিষ্টি খাইয়ে দেব। তার আগে গিফটটা নিয়ে নিই, কারণ এই একটা দিন যেদিন গিফট আর গিফট। কিন্তু আগে অনেক গিফট পাওয়া যেত, কিন্তু এখন আমার দাদার থেকে আরও সব দাদারা বেশিরভাগই বাইরে থাকে। তো এর জন্য ভাইদের আমার খরচা হয় বেশি আর কি, ভাইদের দিতে হয়। কিন্তু যাই হোক, দাদার থেকে আমার তো গিফট এই দিনটা পাওয়া একদম ম্যান্ডেটারি, তো পেয়ে নিই। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আমার ভাইকে ফোঁটা। তো এখানে আমাদের ভাই, দাদা, আমার দেওর, সেও তো ভাইই হয়। তো সবাইকে ফোঁটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি এখানে মনে মনে মন্ত্র বলছিলাম বলে ওরা আমাকে এটা নিয়ে হাসাহাসি করছিল, কি বলবো। যাই হোক, মনে মনে বলো আর জোরে জোরে বলো, কোনো ব্যাপার না, তোমার মন থেকে বললেই হলো। তো এরপর আমি বলছিলাম আমাকে নমস্কার কর, আমি তোকে ভালো করে আশীর্বাদ দেবো, অনেক বড় হও, জীবনে অনেক কিছু করো। যাই হোক, তো এইভাবেই চলছিল। তো তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা কারা কারা ফোঁটা দিয়েছো বা কাদের কাদের ফোঁটার নিয়ম আছে অবশ্যই জানিও। এই ফোঁটার না নিয়ম থাকলে খুবই কষ্ট। আমার বাপের বাড়িতে তো নিয়ম আছে, কিন্তু মেয়েদের বিয়ে হয়ে গেল তো শ্বশুর বাড়িতে যা নিয়ম থাকে সেই অনুযায়ী করতে হয়। কিন্তু একটা খুব ভালো জিনিস যে আমার শ্বশুর বাড়িতেও এই নিয়ম আছে। তো ওদেরকে আমি গিফট দিতেই প্রথমে ভুলে গেছি, আর আমি তাহলে এবার গিফটটা দিয়ে নিই, তারপর নেক্সট ভাইকে দেবো। এটা হলো আমার মামার ছেলে, তার পাশে আমার দেওর বসে আছে। তো এদেরকেও এবার ফোঁটা দেওয়ার পালা। সুন্দর করে ফোঁটা দিয়ে নিই। আর ওর মাথায় এত চুল, কি বলবো, কিছুই বলার নেই। চুলের ভালো করে তেল আর এই চিরুনিতে আসতে তো বেশ ভালোই লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওকেও বললাম ভালো করে আমাকে নমস্কার কর, আমি তাহলে ভালো করে আশীর্বাদ করবো, জীবন অনেক বড় হবি। তো এরপর ওকে দেওয়ার পালা। এই ভাইফোঁটার দিনটা একটা অন্যরকমই লাগে। আর এবার আমি শ্বশুর বাড়ি আয়োজন করেছি, নাহলে প্রত্যেক বছর আমি বাপের বাড়ি গিয়েই ফোঁটা দিই। কিন্তু এবার ভাবলাম যে না, এখানে আয়োজন করি নিজের হাতে সবটা। প্রত্যেকবার মাই সবটা করে দেয়, কিন্তু এবার ভাবলাম যে নিজে হাতে করি। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি, খুব ভালো লাগলো। নিজে হাতে সব বাজার করেছি আমি, মিষ্টি টিষ্টি যা আছে সব নিজে হাতে এনেছি, নিজে হাতে সুন্দর করে সাজিয়েছি। সবটাই বলতে পারো নিজে হাতে করেছি। আমার এর জন্য খুব ভালো লেগেছে সেটা। আর মা তো করে দেয় সেটা তো অবশ্যই, কিন্তু অনেক কাজ থাকে, অনেক খাটনি হয়, সেটা আমি আজ নিজে করতে গিয়ে বুঝলাম। কিন্তু মাও করে ফেলে সেটা কত সুন্দরভাবে, কোনো কিছু তখন মনেই হতো না। যাই হোক, কিন্তু নিজে করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। তো এরপর ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার সবাইকেই আমি একই রকমের মিষ্টি খাইয়েছি। তো মিষ্টি খাইয়ে, জল খাইয়ে সবাইকে আমি গিফট দিয়ে দিয়েছি সুন্দর করে। এরপর আমি খাওয়া দাওয়ার আয়োজন করেছি কিছু। তো সেটা খাওয়া দাওয়া তোমাদের কী আয়োজন করছি সেটা তোমাদেরকে পরের আমি দেখাচ্ছি। তার আগে ওদেরকে একটু ভালো করেও দেখিয়ে দিলাম। এই যে ওকে আমি ওর গিফটটা দিয়ে দিলাম। তো সকালে আমি আয়োজন করেছিলাম হচ্ছে লুচি, আলুর তরকারি, মিষ্টি, এই জিনিস। এই যে এখানে কাকি গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজছে। আর কাকি বললাম, কাকি তোমাকে আমি আমার ভিডিওতে নিয়ে নিচ্ছি কিন্তু। তো খুব সুন্দর গরম গরম লুচি ভাজছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।